হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য। আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন। রিথি আর অথয়ের যেদিন বন্ধ থাকে, পড়াশোনার চাপ কম থাকে বা টিচার আসবে না, সেই রকম দিন আসলেই ওদেরকে নিয়ে আমার বের হতে হয়। বিশেষ করে রিথি তো অনেক বায়না করে যে তাকে নিয়ে আমি ঘুরতে বের হব, কোথাও যাব। তো আজকে আমি চলে এসেছি ধানমন্ডি লেকে ঘোরার জন্য বিকালের দিকে। আর বন্ধের দিন ছিল, তো এখানে এসে আসলে খুব ভালো লাগছিল, কারণ লেকটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ওই দিন আবহাওয়াটাও বেশ ঠান্ডা ছিল। তো এই লেকের পাড়ে বসে এই ঠান্ডা আবহাওয়ায় আমার কাছে বেশ ভালো লাগছিল। আর আমি দেখলাম যে এখানে আসলে অনেক মানুষের সমাগম। তো প্রতিদিনই এত মানুষ হয় কিনা আমি ঠিক জানি না, আমার মনে হলো যে আজকে বন্ধের দিন, তার জন্য হয়তো এত মানুষ চলে এসেছে। তো আমরা আবার ওইখানে যে বসার জায়গাগুলো ছিল সেখানে বসলাম, বসে আবার বাদাম খাচ্ছিলাম। আর দেখছিলাম যে অনেক মানুষ এখানে এসেছে, এদের মধ্যে থেকে কিছু কিছু ছেলে, ইয়াং ছেলে যারা আছে, তারা আবার গানও করছিল। তো ফিরি ফিরি গানও শুনতে পেলাম, বসে বাতাসও খেতে পেলাম, বাদাম খেলাম, সবকিছু মিলিয়ে আর কি ভালো লেগেছিল। তো রিথি, অথই ওরা তো কখনোই একা কোথাও যায় না, সব সময় আমার সাথে যায়। আমিও ওদেরকে ছাড়া কোথাও একা যায় না, যেখানেই যায় না কেন ওরা তো আমার সাথে সাথে লেজে লেজে থাকবে। এটা তো ওদেরকে নিয়ে যেতেই হবে। আর কারণের আব্বু তো সেরকম সময় পায় না, সে তার বিজনেস নিয়ে সে অনেক বেশি ব্যস্ত থাকে। তো ওদের সব চাহিদাই আমার পূরণ করতে হয়। ওদের পড়ালেখা থেকে শুরু করে ওদের পোশাক আশাক, ওদের খাওয়া দাওয়া, ওরা কি খাবে সেই বায়নাগুলো সব কিছুই তারা আমার কাছে আবদার করে, সেগুলো আমার পূরণ করতে হয়। আমি পূরণ করার চেষ্টা করি, মাঝে মাঝে আবার রাগও হয়ে যায়। তো যাই হোক, সবকিছু মিলে বাচ্চারা আসলে যেটা চায় ওদের আবদারটা পূরণ করা, রক্ষা করার চেষ্টা করি। তারপরে এই যে হাওয়াই মিঠাই, এটা আবার রিথি অথবা ওরা দুইজনই কিনলো, কিনে ওই হাওয়াই মিঠাই খেতে খেতে আমরা বাসায় চলে আসলাম। আর আমার ভিডিওটাও আজকের মতো এখানে শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।